এখন আমরা যাচ্ছি ওরস মোবারক। এই যে ওরস মোবারক। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে ওরস মোবারক হয়, সেখানে অনেক বড় মেলা বসে। তো সেখানে মেলাতে গিয়েই সবার প্রথমে একটা সোয়েটারের দোকান চোখে পড়ছিল। এই যে যত সোয়েটার দেখছো সব 200-250 টাকার মধ্যে, তো খারাপ না, তাই? আর এদিকে নিলাম একটা লবণের কৌটো, একটা ছুরি, আর তীর্থর জন্য ওই একটা ঢোল নিয়েছি। সেদিন আমার নাইট ডিউটি ছিল, তাই দিনের বেলায় মেলাতে গিয়েছিলাম, নইলে সন্ধ্যাবেলা মেলা ঠেলা যেতে একটু বেশি ভালো লাগে। আর শাম্বাও আজকে চলে যাবে বাড়িতে, তাই ভাবলাম দিনের বেলায় একটু ঘুরে আসি। তো সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়, একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকালের পিকনিকে। চলো, এটা তার পরের দিন সকালে আমাদের হসপিটালের পিকনিকে আমরা গিয়েছিলাম। মানে হসপিটাল বললে ভুল হবে, আমরা দুটো ওয়ার্ড, এসএনসিউ আর পেডিয়াট্রিক ওয়ার্ডের পিকনিক। আর পিকনিকে যাব, নাচানাচি করব না সেটা তো হয়ই না। তো এখানে আমরা সবাই ভীষণ ভালোভাবে আনন্দ করছি, নাচানাচি করছি। আর অডিও তো দিতে পারবো না, কারণ কপিরাইট দেবে। তো সবার নাচ একটু তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। আর পিকনিকে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এবার লাস্টে একটা গ্রুপ ফটো তুলে নিই, যেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। তো পিকনিক থেকে চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি আসলে ফিরবো না, আমাদের ওখানেই একজনের ঘরে থাকবো, আমার আবার নাইট ডিউটি রয়েছে। আর এটা হলো তার 2 দিন পরে আমার মর্নিং ডিউটি ছিল। আজকে আমি মর্নিং ডিউটি করে সোজা চলে যাব জলপাইগুড়িতে। আগামীকাল আমাদের কনভোকেশন আছে, সেটার জন্য ডিউটিতে আমি সব কিছু সবজি দিয়ে চাল ডাল একবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম। তো তোমরা এই ভাতটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। খাওয়া দাওয়া সেরে একটা কমলালেবু খেয়ে নিচ্ছি। এই শীতকাল পড়লে আমার প্রতিদিন একটা কমলালেবু মোটামুটি আমি খেয়েই থাকি, আমার ভীষণ ভালো লাগে। আর এমনিতেও আমি যে কোনো ফল খেতেই ভীষণ পছন্দ করি। এই যে আমি আর শাম্বা বেরিয়ে গেছি, ওর শরীরটা ভালো না, রীতিমতো ওকে জোর করে তুলে নিয়ে এসে। আর বাসে উঠলে এই চকলেটটা আমি কিনেই থাকি। তোমরা কে কে এই চকলেটটা খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও। আর দেখতে দেখতে চলে এসেছি মেজদি ভাইয়ের বাড়িতে। তো পরের দিন সকালে আমি স্নান টান করে যাচ্ছি বেনুর ওখানে, বেনু হস্টেলে থাকে, ওখানে গিয়ে আমরা একসাথে রেডি হব, দিয়ে তারপরে আমরা শিলিগুড়ির জন্য বেরোবো। না, শ্যাম্পু করে আসলাম। সেজে গুজে বেরিয়ে গেছি আমি, প্রিয়াঙ্কা, বেনু, দেবারতীদি আর প্রিয়াঙ্কার কলেজে পৌঁছে গেলাম। কলেজটা দেখলে মনে পড়ছে এখন যে কত ভালো সময় এখানে আমরা কাটিয়েছি। এই যে সিটি ম্যাডাম, এখানে কিছু রেজিস্ট্রেশন প্রসিডিওর ছিল, তো সেগুলো আমরা করে নিচ্ছি। আমরা 2 বছর এত কষ্ট করেছি এখানে, তো এই দিনটায় এসে হয়তো সেটা সার্থক হলো। তো রেডি ফেডি হয়ে এখন ছবি তুলতে হবে অনেক। আর এদিকে আমাদের গ্র্যাজুয়েশন সেরেমনির সাথে আজকে ল্যাম্প লাইটিংও ছিল, তো ফার্স্টে সেই অনুষ্ঠানটাই শুরু হয়েছে। তো এই অনুষ্ঠানটা দেখতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা দেখোনি তারা আশা করি দেখলে ভীষণ ভালো লাগবে তোমাদেরও। ল্যাম্প লাইটিং সেরেমনির পরে আমাদের গ্র্যাজুয়েশন সেরেমনি শুরু হয়ে গেল। একে একে প্রত্যেককেই আমাদের সার্টিফিকেট দেওয়া হলো। প্রোগ্রামের পরে আমরা ওখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল, তো লাঞ্চ করে আমাদের আবার ফেরার তাড়া ছিল। তো এই যে একটু ফটো শটো তুলে নিচ্ছি, দিয়ে তারপরে আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ডাল, একটা সবজি, চিকেন, চাটনি, মিষ্টি। আমার লাইফের ভীষণ স্পেশাল একটা দিন তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।